সাইমুম সরোয়ার কমল কক্সবাজার ৩ আসনের সাবেক এমপি ও হুইপ। তার বিরুদ্ধে ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি আত্মসাতের অভিযোগ উঠেছে। রামু কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালায় কক্সবাজার ক্রীড়া ও কারিগরি কলেজ নাম সম্বলিত সাইনবোর্ড টাঙ্গিয়ে মহামূল্যবান সরকারি জায়গা দখল করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ক্ষমতার প্রভাব খাটিয়ে অনেকটা ফিল্মি স্টাইলে সশরীরে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে জোয়ারিয়ানালা মহাসড়কের পাশে বর্তমানে স্বপ্নতরী পার্কের দক্ষিণ পাশের ধলিরছড়া মৌজার প্রায় ৩০ একরের অধিক জায়গাটি দখলে নেন সংসদের সাবেক হুইপ সাইমুম সরোয়ার কমল। পরে দখলকৃত জায়গায় ক্রীড়া ও কারিগরি কলেজের সাইনবোর্ড টাঙিয়ে দেন, কিন্তু ১৫ বছর অতিবাহিত হলেও ওই জায়গায় কোনো ক্রীড়া কলেজ প্রতিষ্ঠা করা হয়নি। তবে দখলকৃত বিশাল জায়গার এক পাশে ৪ কক্ষ বিশিষ্ট টিন শেডের একটি ভবন তৈরি করা হয়েছে, তাও আবার সংসদ সদস্যের প্রাপ্ত সরকারি বরাদ্দ দিয়ে তৈরি। নির্মিত ভবনের একটি কক্ষে আদর্শগ্রাম এলাকার এনামুল নামে এক ব্যক্তি পরিবার নিয়ে বসবাস করছেন। দখলে রাখা জায়গা দেখভালের জন্য কমল তাদের পাহারাদার হিসেবে নিয়োগ দিয়েছেন বলে জানান এনামুল। দখলকৃত জায়গার চারপাশে নিয়ম বহির্ভূতভাবে স্থাপন করা হয়েছে সরকারি সোলার লাইট। শুধু বন বিভাগের জমি নয়, ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে শত কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছেন কমল। গড়ে তুলেছেন নিজস্ব ভূমিদস্যু বাহিনী। কমলের রোষানল থেকে বাদ যায়নি তার ভাই বোনেরাও। প্রতিনিয়ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত রেখে নিজের স্বার্থ হাসিল করাই ছিল তার কাজ। নানান বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে সাবেক সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল। প্রসঙ্গত, রামুতে আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর নির্মাণের জন্য ৮ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত গৃহীত ও জমির মূল্য নির্ধারণের পত্র জারি হয়, কিন্তু সাইমুম সরোয়ার কমল আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর হতে দেয়নি। বরাদ্দ দেওয়া জমিকে কৃষি জমি দেখিয়ে নামে বেনামে বিভিন্ন দপ্তরে আবেদন করে কার্যক্রম স্থগিত করে দেন তিনি। পরে নিজেই ওই জমি দখল করে নেন। এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম জানান, ক্রীড়া ও কারিগরি কলেজ নাম সম্বলিত সাইনবোর্ড টাঙিয়ে সাবেক সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমলের দখলে রাখা সরকারি জমি এবং আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর নির্মাণের জন্য বরাদ্দকৃত জমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। শামীমা চৌধুরী, শাম্মী, বিএনএ নিউজ 24।